আসসালামু আলাইকুম। আমাদের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত। পবিত্র কোরআনের প্রতিটি আয়াতই এক একটি মুজিজা বা অলৌকিক নিদর্শন। কিন্তু আপনি কি জানেন, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি এর শব্দবিন্যাস বা ভাষাতাত্ত্বিক কাঠামোর মধ্যে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য গাণিতিক প্রতিসাম্য? আধুনিক ভাষাবিজ্ঞানীরা যাকে বলছেন রিং কম্পোজিশন। চলুন আজকের প্রতিবেদনে দেখে নেই 1400 বছর আগের এই বিস্ময়কর শব্দশৈলী। আয়াতুল কুরসিকে অর্থ ও বাক্যের গঠনের ওপর ভিত্তি করে মোট 9টি অংশে ভাগ করা যায়। ভাষাবিজ্ঞানীরা অবাক হয়ে লক্ষ্য করেছেন, এই 9টি অংশের প্রথমটির সাথে নবমটির, দ্বিতীয়টির সাথে অষ্টমটির এভাবে চমৎকার একটি আয়নার মতো প্রতিবিম্ব বা মিরর ইফেক্ট তৈরি হয়েছে। প্রথম ও নবম অংশের মিল, সৃষ্টিকর্তার পরিচয় ও শ্রেষ্ঠত্ব। প্রথম অংশ, আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। নবম অংশ, আর তিনি সর্বোচ্চ, সর্বাপেক্ষা মহান। এখানে শুরু এবং শেষ হয়েছে আল্লাহর সুমহান পরিচয় দিয়ে। দ্বিতীয় ও অষ্টম অংশের মিল, ক্লান্তিহীনতা ও রক্ষণাবেক্ষণ। দ্বিতীয় অংশ, তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করতে পারে না। অষ্টম অংশ, এবং এই দুইটির আসমান ও জমিন রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। তৃতীয় ও সপ্তম অংশের মিল, মালিকানা ও রাজত্ব। তৃতীয় অংশ, আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার। সপ্তম অংশ, তার কুরসি, রাজত্ব, আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে। চতুর্থ ও ষষ্ঠ অংশের মিল, জ্ঞান ও অনুমতি। চতুর্থ অংশ, কে আছে এমন যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? ষষ্ঠ অংশ, তিনি যা ইচ্ছা করেন তাছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। সবচেয়ে বিস্ময়কর ব্যাপারটি হল এই রিং বা আংটির ঠিক মাঝখানের অংশটি। 1 থেকে 4 এবং 6 থেকে 9 নম্বর অংশগুলো একে অপরের পরিপূরক হয়ে ঠিক মাঝখানের 5 নম্বর অংশটিকে ঘিরে রেখেছে। কি আছে এই 5 নম্বর অংশে? পঞ্চম অংশ, কেন্দ্রবিন্দু বা কোর। তাদের সামনে এবং পেছনে যা কিছু আছে তা তিনি জানেন। অর্থাৎ আয়াতের ঠিক মাঝখানের বাক্যে বলা হয়েছে সামনে এবং পেছনের কথা, আর এই বাক্যটির সামনে আছে 4টি অংশ এবং পেছনে আছে 4টি অংশ। এই নিখুঁত ভাষাতাত্ত্বিক প্রতিসাম্য কোনো মানুষের পক্ষে তাৎক্ষণিকভাবে বানিয়ে বলা অসম্ভব, বিশেষ করে 1400 বছর আগে যখন লেখার উপকরণের চেয়ে মুখে মুখে সংরক্ষণের প্রচলনই বেশি ছিল। সুবহানাল্লাহ! কোরআনের এই নিখুঁত জ্যামিতিক এবং ভাষাতাত্ত্বিক গঠন প্রমাণ করেছে এটি কোনো মানুষের রচিত গ্রন্থ হতে পারে না, এটি সরাসরি মহান স্রষ্টার বাণী। আয়াতুল কুরসি শুধু আমাদের সুরক্ষাই দেয় না, এর ভেতরে লুকিয়ে থাকা এই বিস্ময় আমাদের ঈমানকে আরও দৃঢ় করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কোরআনের এমন আরও অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। দৈনিক খবর, কক্সবাজার। আল্লাহ হাফেজ।